আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচে ডিমের চপ এবং বেগুনির চপ। অনেকে বেগুনি ভাজার পর বেগুনিটা মচমচে থাকে না। কিভাবে বেগুনিটা ভাজলে বেগুনিটা 1-2 ঘন্টা পর্যন্ত একদম মচমচে থাকবে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। আমি এই বেসনটা দিয়ে ডিমের চপ এবং বেগুনের চপ দুটোই ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম লবণ। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি খাবার সোডা। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প করে পানি দেব এবং বেসনের ব্যাটারটাকে গুলিয়ে নেব। একবারে বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার ব্যাটারটা বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও হয়নি। আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে। এখন আমি বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি ডিমের চপটাকে তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 3টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি 2 রকম করে কাটবো। আপনারা চাইলে শুধু মাঝখানে একটা ফালি দিয়ে ডিমটাকে ভেজে নিতে পারেন, আবার 2টা ফালি দিয়ে এই রকম 4 টুকরো করে ভেজে নিতে পারেন। এখন আমি একটি প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে 2টো সিদ্ধ ডিম 1 ফালি করে কেটে নিয়েছিলাম সেগুলো বেসনে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভেজে নিয়ে আমি ডিমের চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। একটা সিদ্ধ ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো বেসনে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। আমি সব কয়টা ডিমের পিস কোট করে তেলে দিয়ে দিয়েছি। আমি প্রায় 5-6 মিনিটের মতো ডিমের চপগুলোকে ভেজে নেব। আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখন তৈরি করে নেব বেগুনের চপ। এর জন্য একটা লম্বা দেখে বেগুন নিয়েছি। আপনারা চাইলে গুল বেগুনটাও নিতে পারেন। প্রথমে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুন কাটার আগে অবশ্যই বেগুনটাকে ধুয়ে নেবেন, কারণ বেগুন কাটার পর যদি আপনারা বেগুনের পিসগুলো ধুয়ে নেন তাহলে কিন্তু বেগুনি ভাজার পর মচমচে থাকবে না। আমি এই রকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ পাতলা করে কাটলে বেগুনির ভাজার পর বেগুনির চপগুলো মচমচে হবে। আমি বেগুনের স্লাইসগুলো বেসনের মধ্যে ভালোভাবে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। আমি কয়টা করে বেগুনি তেলে দিব আর ভেজে নিব। এক পিঠ একটু ভেজে সাথে সাথে উল্টে দিতে হবে, না হলে বেগুনিগুলো ফুলবে না। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিমের চপ এবং বেগুনির চপ। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা মচমচে হয়েছে। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।